السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونصلي ونسلم على الحبيب المختار وعلى آله وأصحابه أجمعين أما بعد. প্রিয় দর্শক শ্রোতা, এটিএন বাংলার পর্দায় যে যেখান থেকে ইসলামী সওয়াল ও জবাব দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি আজ আপনাদের সাথে আছি ফাহিমুর রহমান, আপনাদের এই সওয়াল এবং জবাব অনুষ্ঠান পরিচালনার জন্য। প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্মরণ করিয়ে দিতে চাই যে আমরা যখন প্রশ্নগুলো করব আমরা একটু টেলিভিশনের ভলিউমটা কমিয়ে তারপর প্রশ্ন করব, তাতে প্রশ্ন বুঝতে এবং উত্তর দিতে সহজ হবে ইনশাআল্লাহ। জি প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা শুরু করতে যাচ্ছি। কে আছেন দেখি? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দুঃখিত। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের দ্বীনি বিষয়ে সোয়াল এবং জবাবের ক্ষেত্রে সারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় থেকেই মানুষজন যারা সাহাবাই কেরাম যে কোনো সমস্যায় পড়তেন, ওনারা কিন্তু প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে তারপর তাদের সেই সমস্যাগুলোর সমাধান জেনে নিতেন। তো নবী আলাইহিস সালামের পর এরপরে সাহাবাই কেরাম সেই দায়িত্ব পালন করেছেন। তারপর যুগে যুগে আউলিয়া কেরামগণ এবং উলামা কেরামগণ, মুফতি সাহেবগণ, মুহাদ্দিসিনগণ, ফকিহগণ, তারা কিন্তু এই বড় দায়িত্বটা পালন করেছেন। তবে একথা আলহামদুলিল্লাহ সারা বিশ্বের সকল মুসলিমিন মেনে নিয়েছেন যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ফিকহ এবং মাযাহিবের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি সহ বাকি দুইজন, ওনারা এই ফিকহের জগতে মাসাইলের ক্ষেত্রে একটা বিপ্লব ঘটিয়েছেন এবং ওনাদের অনেক ছাত্রদের গ্রুপ ছিল যারাও কিন্তু বিভিন্ন দিকে এই দ্বীনি খিদমতে অংশগ্রহণ করেছেন। সুতরাং ওই ধারাবাহিকতায় আমরা এখন অনেক সময় দেখি যে মাযাহিব বা ফিকহ নিয়ে অনেক আলোচনা হয় যে কে কোনটা মানবে কে কোনটা মানবে না। আসলে সকলেরই কিন্তু সঠিক বিষয় যেটা ছিল যে যখন কোরআন এবং সুন্নাহ থেকে কোনো সহি দলিল পাওয়া যাবে আমরা তখন সেটা অনুসরণ করব। এটাই হলো দ্বীনের সার কথা। আসুন দর্শক কে আছেন দেখি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। জি 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 বলুন। হুজুর, আমাদের গত শুক্রবার ইমাম সাহেব ওয়াজ ফরমাইলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেউ যদি স্বপ্নে দেখে তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায় এবং রোজ কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শাফায়াত গ্রহণ করা ওয়াজিব হয়ে যায়। এটা কতটুকু হাদিস সম্মত? আর উনি আরো ওয়াজ ফরমাইলেন যে মুসলমান মাত্রই বেহেশতে যাবে, এটা কতটুকু হাদিস সম্মত হুজুর? আর দুই নম্বর প্রশ্নটা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতিউল আম্বিয়া বলা হয়েছে। আবার একটু বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ফাতিউল আম্বিয়া বলা হয়েছে। আচ্ছা, আতিউল আম্বিয়া। জি 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 জি। আচ্ছা ঠিক আছে, জি ধন্যবাদ। ফাতিহুল আম্বিয়া। ফাতিহুল আম্বিয়া, আচ্ছা ঠিক আছে, দেখছি। আলহামদুলিল্লাহ জনাব ইউনুস সাহেব ফোন করলেন এবং প্রশ্নগুলো করলেন, মাশাআল্লাহ। তার ভিতরে উনি ওয়াজে শুনেছেন যে স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ দেখে তার জন্য জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব। এই বিষয়টি সত্য, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত যে করবে তার জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে বিশেষ সুযোগ আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। এবং এখানে মূল বিষয়টা হলো হাল্লাত লাহু শাফাআতি, তার জন্য আমার সুপারিশ করা আবশ্যক হয়ে যায়, এটা নবীজি নিজের জন্য আবশ্যক করে নিয়েছেন। সুতরাং যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি জিয়ারত করলেন অথবা স্বপ্নে দেখলেন, কারণ এক হাদিসে আসছে যে শয়তান আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি ধারণ করতে পারে না,
কখনো কেউ স্বপ্নে এভাবে দেখবে না যে শয়তান এসে বলতেছে যে আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ, নাউজুবিল্লাহ। এটার সুযোগ শয়তানকে দেওয়া হয়নি। সুতরাং যদি কোনো ব্যক্তি নবী আলাইহিস সালামকে দেখলো, সে আসলেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, আল্লাহ তাআলা তাকে দেখিয়েছেন। সুতরাং তাকে দিন মানার ব্যাপারে অবশ্যই অত্যন্ত সচেতন হওয়া এবং আরও বেশি সুন্নাহর প্রতি পাবন্দী হওয়া এটা উচিত, যেন ওই সুপারিশটা করার ক্ষেত্রে নবীজি আরও মানে সহজ সুযোগ পেয়ে যান। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। নবীজি বললেন যে আর কিছু চাও কেন, আমি এটাই চাই। তখন নবীজি বললেন, ঠিক আছে, তাহলে আমাকে সাহায্য করো বেশি বেশি সাজদা করে, যেন আমি তোমার জন্য এই সুপারিশটা করতে পারি যে তুমি আমার সাথে থাকবে। সুতরাং নেক আমলের মাধ্যমে আমরা ওই সুযোগটাকে অবারিত করতে পারি এবং আরও সহজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আচ্ছা, আরেকটা প্রশ্ন হলো, মুসলমান মাত্রই জান্নাতে যাবে? আসলে মুসলমান বলতে প্রথম কথা হলো, হাদিস শরীফ এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তির জীবনের শেষ কালেমা, শেষ বক্তব্য, শেষ বিশ্বাস থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। তো এখন যদি তিনি লা ইলাহা ইল্লাল্লাহ বা এই কালেমার বিশ্বাসে একদম মৃত্যু পর্যন্ত তিনি বিশ্বাসী থাকেন, তাকে আমরা বলবো মুসলিম। সে মুনাফিক না, সে মুশরিক না, তাহলে অবশ্যই সে জান্নাতে যাবে। হ্যাঁ, হতে পারে তার অপরাধের কারণে যদি আল্লাহ তাআলা ওই অপরাধকে ক্ষমা না করেন, অথবা সে তাওবা করে নাই, তাহলে ওই অপরাধের কারণে সে শাস্তির সম্মুখীন হতে পারে। আল্লাহ তাআলা চাইলে তাকে ক্ষমাও করে দিতে পারেন। সুতরাং মুসলমান, যিনি মুসলিম, যার ভিতরে ঈমান আছে, মুমিন, যিনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর ধারক বাহক, অবশ্যই তিনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আর তৃতীয় একটি প্রশ্ন ছিল ফাতিহুল আম্বিয়া। এই ফাতিহুল আম্বিয়া কেন বলা হয়? আসলে যদি শব্দ এটাই হয়ে থাকে, ফাতিহ শব্দের অর্থ হলো বিজয়কারী, যিনি কোনো বিষয়ে বিজয় ঘটান। তো আসলে মূল উদ্দেশ্য হলো যত আম্বিয়াই কেরাম, সকল আম্বিয়াই কেরামের চেয়ে তিনি শ্রেষ্ঠ এবং তিনি সকলের ইমাম ছিলেন এবং সকল আম্বিয়াই কেরাম ঈর্ষা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাকে কেন্দ্র করে। সুতরাং এই ক্ষেত্রে হয়তো বলা হতে পারে যে তিনি ফাতিহুল আম্বিয়া বা সকল আম্বিয়াদের ভিতরে সর্বশ্রেষ্ঠ। ফাতিহ শব্দের অর্থ বিজয়ী, কিন্তু এখানে সকল নবীদের সাথে বিজয়ী মানে সকল নবীদের চেয়ে ওনার মর্যাদা এবং সম্মানটা বেশি। দেখি প্রিয় দর্শক আর কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আনামা মিজানুর রহমান বলছি, ঢাকা থেকে। জি। সম্মানিত সাহেব, আমার প্রথম প্রশ্ন হলো, ন্যায়পরায়ণ শাসক এবং জালেম শাসকের পরিণতি কার জন্য কি ধরনের পুরস্কার বা সাজা অপেক্ষা করছে? এই মাসালার ব্যাখ্যা ইসলাম কি বলে? দ্বিতীয় প্রশ্ন হলো, দীর্ঘদিন জালেমের জুলুম সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। এমত অবস্থায় জালেমদের প্রতিশোধ নেওয়ার সুযোগ আসার পর কি ধরনের প্রতিশোধ নিতে পারবো? আর সুযোগ আসার পরও যদি প্রতিশোধ না নেই, তাহলে ক্ষমা করে দিই, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি ধরনের পুরস্কার দিবেন? ইসলাম কি বলে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, জনাব মিজান সাহেব ঢাকা থেকে ফোন করেছেন। প্রথম প্রশ্ন ছিল যে ন্যায়পরায়ণ শাসক এবং জালেম শাসক দুইজনের মাঝে ইসলাম কি বলে, পার্থক্যটা কি, কার কি প্রাপ্তি? প্রথম কথা হলো ইমামুন আদিল, এটা ইসলামী পরিভাষায় অত্যন্ত প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটি পরিভাষা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই 7 শ্রেণীর মানুষের আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া প্রাপ্তির বিষয়ে সুসংবাদ দিয়েছেন, তাদের মাঝে প্রথমেই উল্লেখ করেছেন, নবী আলাইহিস সালাম বলেন, সাবআতু ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি তাহতা যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন ওই ছায়াটা ব্যতীত
আর কোনো ছায়া থাকবে না। এবং প্রথমেই তিনি বলেছেন ইমামুন আয়াদিলুন, ন্যায়পরায়ণ শাসক। সুতরাং বোঝাই যাচ্ছে যে একজন ন্যায়পরায়ণ শাসকের মর্যাদা এত বেশি। দেখেন, আমরা এখন সমাজে ইমাম বলতে বুঝি যারা শুধুমাত্র মসজিদে ইমামতি করেন, ইমাম হিসেবে দায়িত্ব পালন করেন। আসলে কিন্তু মসজিদের যে ইমাম মূল হবে, যিনি সমাজের ইমাম, তিনিই হবেন মসজিদের ইমাম। এটাই হওয়া উচিত। যে এলাকায় যিনি ইমাম হবেন, মানে যিনি নেতা হবেন, লিডার হবেন, তিনি মসজিদেও নেতা হবেন, সমাজেও নেতা হবেন। এটাই হওয়া উচিত ছিল। সুতরাং একজন ব্যক্তি যদি ইমাম আদিল হয়, অবশ্যই রব্বুল আলামিনের রহমতের ছায়া তার প্রতি রয়েছে, এবং যতক্ষণ পর্যন্ত সে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী তার সমাজ রাষ্ট্রকে পরিচালনা করবে, আল্লাহ তাআলার সাহায্য সহযোগিতা তার সাথে থাকবে। আর যদি সে এই মানে জুলুম করে তার অধীনস্থদের উপরে, তাহলে অবশ্যই প্রথম কথা ওই ছায়া সে পাবে না। তারপর বিভিন্নভাবে বিশৃঙ্খলা শুরু হবে, রব্বুল আলামিনের রহমতের ছায়া তার উপর থেকে সরে যাবে, এবং অবশ্যই এই জুলুমের কারণে সে আল্লাহর দরবারে পাকড়াও হবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম, তোমরা মাজলুমের দাওয়াতকে ভয় করো। দাওয়াত মানে তার ডাক, তার দাবি, তার আবেদন। আল্লাহর দরবারে সে যখন ফরিয়াদ করবে, আল্লাহ আমাকে জুলুম করতেছে, আপনি জালেমকে ধরেন, এই ডাকটাকে তুমি ভয় করো। কারণ ফাইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ তার ওই ডাকের মাঝে এবং আল্লাহ তাআলার দরবারে পৌঁছার ক্ষেত্রে আর কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না। সুতরাং ওই জালেমের জুলুমের ক্ষেত্রে তোমরা কিন্তু ভয় করো, তার ডাকটাকে ভয় করো। সুতরাং আমাদের উচিত যে এই দায়িত্ব যদি কেউ পায়, তাহলে সেই দায়িত্বকে ন্যায়পরায়ণতার সাথে ব্যবহার করা, আমরা যেন জুলুম না করি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা একটা ফোন নিয়ে তারপর আবার আপনার বাকি প্রশ্নের উত্তর দেব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ময়মনসিংহ থেকে বলছি। জি, আমি 72 বছর বয়স্ক একজন। দুঃখিত দর্শক, ফোনটা কেটে গেল। আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ইনশাআল্লাহ আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবার ফিরছি। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে আসলাম ইসলামী সওয়াল ও জবাবে, এটিএন বাংলার নিয়মিত আয়োজন। আমাদের প্রশ্ন ছিল যে যখন কোনো জালেম জুলুম করে, হয়তো জালেমের অবসান হয়েছে, তার মৃত্যু হয়েছে বা সে চলে গেছে বা ওই সময়টার অবসান হয়েছে, এই অবস্থায় প্রতিশোধ নেওয়ার সুযোগ পাওয়া সত্ত্বেও আমরা কি করব? আমাদের করণীয়টাকে, আমরা কি প্রতিশোধ নিব নাকি ক্ষমা করে দিব? তো প্রথম কথা হলো, অবশ্যই ক্ষমা করে দেওয়া উত্তম। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, জমিনবাসীর উপর তুমি দয়া করো, তাহলে আসমানে যিনি আছেন সেই রব্বে করিম, যিনি রাহিম রহমান, তিনি তোমার প্রতি দয়া করবেন। সুতরাং প্রতিশোধ নেওয়ার সুযোগ যখন চলে আসে, তখন তাকে ক্ষমা করে দেওয়া অবশ্যই উত্তম, অবশ্যই উত্তম। তবে আমরা সমাজে দেখি অনেকেই প্রতিশোধ পাওয়ার সুযোগ পেয়ে সাথে সাথে প্রতিশোধ নেওয়া শুরু করেছে। এখন কথা হলো, এই যে ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেওয়া, এটা কতটা জায়েজ? প্রথম কথা হলো যে যদি আপনার প্রতি রাষ্ট্রীয়ভাবে অথবা সামাজিকভাবে বা ব্যক্তিগতভাবে আপনি মাজলুম হন, আপনি কোনো ক্ষতির শিকার হন, আপনি কিন্তু ব্যক্তিগতভাবে তার প্রতিশোধ নিতে পারবেন না। ইসলামী শরিয়া যেটা বলে যে আপনাকে অবশ্যই যারা অথরিটি আছেন, যারা বিচার করেন, যারা শাসন করেন, যেখানে আপনি তাদের কাছে গিয়ে আপনি আপনার এই বিষয়টাকে জানাবেন, আপনি অভিযোগ করবেন, ওনারা আইনের ভিত্তিতে আপনার সেই অভিযোগের যাচাই করে তারপরে আপনার বিরুদ্ধে, আপনার ব্যাপারে ব্যবস্থা নেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ওয়ালাইকুম সালাম। প্রশ্ন করতে চাচ্ছিলাম। জি প্লিজ বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি ঢাকা থেকে বলতেছি। আমি দুইটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, হুজুর আমরা যে জোহরের নামাজটা পড়ি, ফরজের আগে রাকাত সুন্নত, দেখা যায় তখন আমাদের বাচ্চাদের খাবার দিতে হয় কিংবা মাদের খাবার দিতে হয় কিংবা একটু কাজের ঝামেলা থাকে, প্রতিদিন না, নিয়মিত না।
মাঝে মাঝে যদি আমি ওই যে জহুরের 4 রাকাত সুন্নত না পড়ি, শুধু ফরজ 4 রাকাত পড়ি আর ফরজের পরে 2 রাকাত সুন্নত পড়ি, তাহলে কি আমার গুনাহ হবে বা নামাজটা হবে না? হবে তো ঠিকই, কিন্তু গুনাহ হবে নাকি মাঝে মাঝে ছেড়ে দিলে আর কি, নিয়মিত না? এই একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হইতেছে হুজুর, একই নামাজের মধ্যে যদি ভুল হয়ে যায়, মনে করেন 2বার ভুল হইলো, তাহলে কি একবার সাহু সিজদা দিলে চলে না? এই আরেকটা প্রশ্ন। জি, মাশাআল্লাহ। প্রিয় বোন, অপেক্ষা করুন। আলহামদুলিল্লাহ, আমরা যে কথাটি বলছিলাম যে আমাদের এই মানে সামাজিক জীবনেই দেখা যায় যে মানুষ পরস্পরের সাথে দ্বন্দ্ব সংঘাত হয়। এক্ষেত্রে অবশ্যই ক্ষমা উত্তম একটি গুণ, এবং এই ক্ষমার ধারাবাহিকতায় আমাদের থাকা উচিত। আল্লাহ তাআলা আমাদের সকলকে এ বিষয়ে সচেতন হওয়ার তৌফিক দান করেন। ব্যক্তিগতভাবে অন্যকে যদি আপনি আক্রমণ করেন, এর দ্বারা আপনিও জালেম হয়ে গেলেন। সুতরাং এই আচরণ থেকে আমাদের সকলের বিরত থাকা উচিত। জি, পরবর্তী প্রশ্নে প্রিয় বোন প্রশ্ন করলেন যে জোহরের আগের যে 4 রাকাত সুন্নাহ, এই সুন্নাতটা সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা যে 12 রাকাত, এবং এই 12 রাকাত সুন্নাত যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দেবেন ইনশাআল্লাহ। সুতরাং এই মহা সুযোগ পাওয়া যাচ্ছে এই সালাত আদায়ের মাধ্যমে। তবে যদি কখনো কখনো ব্যস্ততা, যেমন উনি বললেন বাচ্চাদের বা পরিবারের মুরব্বীদের সেবা করতে গিয়ে তিনি এই 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা পড়তে পারেননি, তিনি ফরজ 4 রাকাত এবং পরে 2 রাকাত পড়েছেন, এখন কি তিনি গুনাহগার হবেন কিনা? প্রিয় বোন এবং সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি, আসলে একটি কথা আমাদের জানতে হবে যে কোনো সুন্নত বা নফল মুস্তাহাব এগুলো ছেড়ে দেওয়ার দ্বারা মানুষ গুনাহগার হয় না, ফরজ ছেড়ে দেওয়ার দ্বারা গুনাহগার হয়। এবং ওয়াজিবও যদি কেউ ছেড়ে দেয়, কারণ সেই ওয়াজিবের যেই গুরুত্ব এসেছে, এক্ষেত্রে অনেক ওলামারাই বলেছেন যে ওয়াজিব ছেড়ে দিলে গুনাহগার হবে, কিন্তু সুন্নাত ছেড়ে দিলে গুনাহগার হবে না। তবে এই সুন্নাতে মুআক্কাদা এটা যদি কেউ অবহেলা করে ছেড়ে দেয়, তাহলে কিন্তু এর দ্বারা তার ধীরে ধীরে দেখা যাবে যে তার ফরজের ভিতরেও একটা সমস্যা তৈরি হয়ে যেতে পারে, যেই কারণে এটা ছাড়া উচিত না। হ্যাঁ, তবে যদি কেউ বাধ্য থাকে যে মানে পরিস্থিতি এমন যে ওইটা পড়তে গেলে এখন সময় পাওয়া যাবে না, অনেক সময় পুরুষরা মসজিদে জামাতে গিয়েছেন, গিয়ে দেখেন যে 1 মিনিট আছে, 2 মিনিট আছে, 4 রাকাত সুন্নাতে মুআক্কাদা এখন পড়া যাচ্ছে না, তখন কিন্তু উনি জামাতে শরীক হবেন। এবং কেউ চাইলে ওই সুন্নাতে মুআক্কাদা যেটা তিনি আগে পড়তে পারেন নাই কোনো ব্যস্ততার কারণে, তিনি কিন্তু পরবর্তীতে এটা পড়ে নিতে পারেন, এই সুযোগ আছে। এবং এই ধরনের আমল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেও প্রমাণিত। সুতরাং আগে না পড়তে পারলে পরে পড়ে নেবেন, আর যদি একদমই না পড়েন এতে কেউ গুনাহগার হবে না, মানে সুন্নাতটা কেউ না পড়লে গুনাহগার হবে না। তবে আগে না পড়তে পারলে পরে পড়ে নেওয়ার সুযোগ আছে, যেমন ফজরের সুন্নত কেউ আগে পড়তে পারেনি, সে সূর্যোদয়ের পরে ওই সুন্নতটা পড়ে নেবে, এই সুযোগ আছে। সুতরাং এইভাবে আমরা ওই আমলটাকে পূরণ করে নিতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আর দ্বিতীয় প্রশ্ন ছিল যে একই নামাজে যদি কেউ 2 বার ভুল করেন, আমরা জানি সাজদায়ে সাহু, সাহু শব্দের অর্থ হলো ভুল, এবং সাজদা ওই ভুলটাকে রিকভার করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাজদা দেখিয়েছেন কিভাবে দিতে হবে। এভাবে সাজদায়ে সাহুর দ্বারা নামাজের ভুলটা পূরণ করে দেন আল্লাহ তাআলা। সুতরাং কেউ যদি একই সালাতে একই নামাজে 2 বার ভুল হয়ে গেছে, উনি ধরেন নামাজে দাঁড়িয়েছেন, উনি বুঝতে পারছেন ভুল হয়ে গেছে, কিছু করার নাই, তাহলে শেষে তিনি একবারই সাহু সিজদা দিবেন। একাধিকবার ভুল হলে একবারই সাহু সিজদা তার এই নামাজের ভিতরে যত ভুল হবে সবগুলো শুধরিয়ে নেওয়ার জন্য যথেষ্ট। এমন নয় যে 2 বার ভুল হয়েছে সুতরাং 2 বার সাহু সিজদা দিতে হবে, বিষয়টি এমন নয়, বরং একবার দিলেই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করব। জি, আমি সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতটা ফরজ নামাজের সিজদার মধ্যে বলতে পারবো? আচ্ছা, এটাই আপনার প্রশ্ন? হ্যাঁ, ঠিক আছে, অপেক্ষা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রিয় বোন ফোন করলেন এবং প্রশ্ন করলেন যে সূরা ফুরকানের ৭৪ নং আয়াত, ধরেন যে কোনো আয়াত আমি কি তেলাওয়াত সাজদায় করতে পারি কিনা। প্রথম কথা হলো যে ওই আয়াতে যদি দোয়াও থাকে, মানে প্রথম কথা হলো যে ফরজ সালাতে
যেভাবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়েছেন এর বাহিরে যাওয়া উচিত না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন তোমরা সালাত আদায় করতে দেখেছো একইভাবে একই রকমভাবে তোমরা সালাত আদায় করতে দেখো। তো আমরা তো নবী আলাইহিস সালামকে দেখিনি, আমরা সাহাবায়ে কেরামদের হাদিস শুনেছি, ওনারা দেখেছেন, দেখে আমল করেছেন, সেটা হাদিস আকারে আমাদের কাছে এসেছে। সুতরাং এক্ষেত্রে দেখা যায় যে ফরজ সালাতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুদিন 17 দিনের একটা কথা এসেছে, বা কিছুদিন তিনি কুনুতে নাজেলা পড়েছেন শেষ রাকাতে সাজদায় যাওয়ার পূর্বে, কিন্তু এছাড়া তিনি ফরজ সালাতে রুকুতে বা সাজদাতে তাসবিহ পাঠ করতেন। সুতরাং আমরা এটাতেই সীমাবদ্ধ থাকি। আর যদি আমার দোয়ার সুযোগ রয়েছে যে আমি নফল সালাতে, বিশেষ করে তাহাজ্জুদের সালাতে আমি যদি সাজদায় থাকি, আমি আল্লাহর অতি নিকটবর্তী আছি, ওই অবস্থায় আমি রব্বুল আলামিনের কাছে অনেক দোয়া করতে পারি। নবী আলাইহিস সালাম দীর্ঘ সাজদা করতেন, অনেক দীর্ঘ সাজদা করতেন। সুতরাং এক্ষেত্রে প্রিয় বোন এবং দর্শক যারাই রয়েছেন, যে আমরা ফরজ সালাতে যেভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সুন্নাহ পদ্ধতি এসেছে আমরা এটাই অনুসরণ করব। আর নফল সালাতে আমরা ইনশাআল্লাহ সাজদাতে আল্লাহর দরবারে দোয়া করতে পারবো, সেই সুযোগ রয়েছে। আল্লাহ তাআলা সবচেয়ে ভালো জানেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হলো, জি হ্যালো, জি জি বলুন। প্রশ্ন হলো আমরা যখন তাশাহুদ পাঠ করি, জি, তাশাহুদ পাঠ করার সময় আমরা কোন দিকে তাকাবো? হাতের দিকে, ডান হাতের আঙ্গুলের দিকে, না ওই সিজদা যেখানে দিয়ে ওখানে? আর দুরূদ শরীফ বা দোয়া মাসুরা পড়ার সময় কোন দিকে তাকাবো? এই দুইটা একটু কোন দিকে তাকাবো বা কিভাবে, এটা বুঝেই বলবো। মাশাআল্লাহ, ঠিক আছে। আলহামদুলিল্লাহ। প্রশ্ন হলো তাশাহুদ পাঠ করার সময় তাকাবো কোথায়। প্রথম কথা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ইজআল বাসারাকা হাইসু তাসজুদ, তুমি তোমার নজরকে রাখো সাজদার জায়গায়। তো আবার আরেকটা হাদিস আছে যে যখন আঙ্গুল নাড়াবে তাশাহুদে আঙ্গুলের দিকে তাকিয়ে থাকবে। আবার হানাফি মাযহাবের একটি মতামত আছে, যখন তাশাহুদের হালতে বসবে তখন কোলের দিকে তাকাবে, যেন নজরটা বিক্ষিপ্ত না থাকে, এদিক সেদিক না যায়। তো এক্ষেত্রে একদল যারা ওলামা, যারা সরাসরি জাহিরি হাদিসের অর্থ নিয়েছেন, তারা বলেছেন যে যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাজদার জায়গায় নজর রাখো, সুতরাং সে সার্বক্ষণিক সাজদার জায়গাতেই নজর রাখবে। এভাবেই সালাত থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ওই অবস্থায় থাকবে, এটা উত্তম। যেটা হাদিস শরীফে এভাবে নবী আলাইহিস সালাম বলেছেন যে তুমি তোমার দৃষ্টিকে সাজদার জায়গায় নিবন্ধ রাখো, সুতরাং নজরটা সাজদার জায়গায় থাকবে। আর যেহেতু অন্য হাদিস আছে হাত নাড়ার ব্যাপারে, এবং এই আঙ্গুল নাড়াচাড়ার ব্যাপারে অনেক ইখতিলাফ আছে, যে একবার নাকি বারবার নাড়াবো, বা কেউ যদি না নাড়ায়, যেহেতু এটা ফরজ সুন্নত ওয়াজিবও না সুন্নত না, সুতরাং এই বিষয়টি একটি মানে মুখতালাফি বিষয়। এই জন্য উত্তম হলো যে নজর সাজদার জায়গায় সবসময় রাখা। আচ্ছা, তো এক্ষেত্রে দুরূদ শরীফ মানে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া সবসময় আমরা একই জায়গায় নজর রাখবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, প্রশ্ন করুন। আমার একটা প্রশ্ন ছিল। জি জি বলুন। আমি এই অনুষ্ঠানে আমি একদম একজন আলোচনা করলাম যে আমাদের বেতন নামাজ জি 3 রাকাতে সীমাবদ্ধ, যে আমরা রাখি 3 রাকাতই পড়া হয় মসজিদে এবং আমরাও করি। হুজুর বললেন যে 3 রাকাতে সীমাবদ্ধ রাখা নাকি ঠিক না, 5 রাকাত 7 রাকাত এইভাবে পড়তে হয়। কিন্তু আবার বেতন নামাজের একটা বিষয় বলছিলেন যে 2 রাকাত করে 4 রাকাত, অথবা 2 রাকাত পড়ার পর 1 রাকাত দিতে, 2 রাকাত করে পড়ার পর 4 রাকাত, তারপরে আবার আলাদা 1 রাকাত দিতে। তাহলে এই যে 2 রাকাত করে আমরা মানে নিয়ত করে দাঁড়াবো, তাহলে এটা বিতির বলবো নাকি সুন্নত বলবো নাকি এটা ওয়াজিব বলবো? ওই যে 2 রাকাত করে 4 রাকাত, এটা নিয়ত আমরা কিভাবে করবো যদি 1 রাকাত আমরা বিতরের নিয়ত বলি? প্রথম যে 2 রাকাত পড়ি, পরে সালাম ফিরে উঠে আবার 1 রাকাত পড়তে বলতেছে, অথবা 2 রাকাত 4 রাকাত পড়ে সালাম ফিরে উঠে 1 রাকাত ঠিক আছে, বুঝতে পেরেছি। এই যে 2 রাকাতের নিয়ত রাখি কিভাবে করবো, কিন্তু ভিতরের 1 রাকাতের নিয়ত
এটা বুঝতে পারছি, কিন্তু ওই 2 রাকাতের নিয়তটা কি বলবো এটা, আচ্ছা। এটা হলো একটা প্রশ্ন। জি একটা প্রশ্ন হলো ওই যে আমাদের মহিলারা নামাজ পড়ে আমরা সালোয়ার কামিজ পরি, জি তাহলে সালোয়ার কামিজে আমাদের যে পায়ের যে এই যে টাকমুখ গিরাটা আছে, গিরাটা ঢাকা থাকে, জি কিন্তু পায়ের পাতার আঙ্গুলগুলো কিন্তু খোলা। জি আর যখন আমরা সেজদা যাই কখনো কখনো আবার হয়তো সেজদা গেলে হয়তো কাপড়ে টান পরে হয়তো গিরাটাও মাঝে মধ্যে হয়তো একটু উপরে উঠে যায়। এখানে আমাদের করণীয় কি, এভাবে করলে নামাজ হবে কি হবে না, বা ঘিরা পর্যন্ত ঢাকলেই চলবে কিনা? আচ্ছা আমরা মাশাআল্লাহ। সালোয়ারটা একটু নিচু করে মানে পায়ের ঘিরাটা যাতে ঢাকা থাকে ওইভাবে চেষ্টা করে করার জন্য জি জি ইনশাআল্লাহ উত্তর দুইটা শুনুন। দিকে তো বলেন উপকৃত হবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, প্রথম প্রশ্ন ছিল যে 3 রাকাত না ভিতরে সীমাবদ্ধ রাখা এটা উচিত কিনা। আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত আমল যেটা ছিল, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত হয়েছে যে মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াজিদু আলা 11 রাকাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের সালাত 11 রাকাতের বেশি পড়তেন না। তার মানে সাধারণত তিনি 11 রাকাত পড়তেন। সেই 11 রাকাতের ভিতরে 8 রাকাত ছিল তাহাজ্জুদ এবং 3 রাকাত ছিল ওয়েতর। তো 3 রাকাত ওয়েতরের কয়েকটা পদ্ধতি আছে, এটা এখন সময় সিদ্ধ যে এখন বলার ক্ষেত্রে। তবে কেউ যদি সব সময় 3 রাকাতই পড়েন এতে কোনো অসুবিধা নেই, এটা কোনো গুনার বিষয় না। তবে সুযোগ আছে, আপনি 5 রাকাত পড়েন, 7 রাকাত পড়েন, তখন একদম শেষে আপনি একটা বৈঠক দিয়ে সালাম ফিরিয়ে মানে বৈঠক দিবেন, তো এটার সুযোগ আছে। এখন কথা হলো তিনি যে প্রশ্নটা করেছেন যে 2 রাকাত যে পড়বেন, নবী আলাইহিস সালাম বলেছেন সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের সালাত 2 রাকাত করে, ইযা খিফতা সুবহা আওল ফজরা সাল্লি রাকাতা, যখন তুমি ফজরের ভয় করবে বা সকাল হওয়ার ভয় করবে তখন তুমি একটা রাকাত এর সাথে পড়ে নাও। তো এখন এই যে 2 রাকাতের নিয়ত করবে, এটা কি? এটা ওয়েতর। আপনি যদি ওয়েতরের নিয়ত করেন, আর যদি তাহাজ্জুদের নিয়ত করেন তাহলে তাহাজ্জুদ। আর যদি ওয়েতর হয়, আপনি ভাবেন যে না আমি 3 রাকাত পড়বো, তাতে 2 রাকাত পড়ে সালাম ফিরিয়ে পড়বো, মানে 2 সালামে আমি ওয়েতর পড়বো, তাহলে আপনি 2 রাকাত পড়ে যখন সালাম ফিরাবেন তারপর ওই 2 রাকাত পড়ার সময় আপনার নিয়ত থাকবে এটা ওয়েতর। সুতরাং ওয়েতরের সালাতের নিয়ত ওয়েতর হবে, তাহাজ্জুদের সালাতের নিয়ত তাহাজ্জুদ হবে। আর একথা আমাদের জানা উচিত যে নিয়তটা মুখে বলা জরুরি না, এবং ওই যে শব্দে উচ্চারণ করে নাওয়াইতু আন এভাবে বলা উচিত না। আপনার মনে যেটা সায় দিচ্ছে, আপনি মন থেকে যেই সালাতটা আদায় করতে চাচ্ছেন বাস সেটাই আদায় করবেন ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা প্রশ্ন ছিল যে মহিলারা সালোয়ার কামিজ যখন পরেন বা পোশাক পরে নামাজ পড়ছেন, তো প্রথম কথা হলো সতরটা কিন্তু খোলা রাখা যাবে না, এটা সুযোগ নেই। এক্ষেত্রে ওই সতর ঠিকঠাক রাখার জন্য যদি রুকু বা সাজদার সময় সতরটা খুলে যায়, তাহলে আপনাকে এমন পোশাকই পরিধান করতে হবে বা এমন ব্যবস্থা নিতে হবে যার দ্বারা আপনার সতরটা সর্বাবস্থায় ঢাকা থাকে। সতর খুলে গেলে সলাত নষ্ট হয়ে যাবে, কারণ সতর সলাতের ফরজের মাঝে একটা গুরুত্বপূর্ণ ফরজ। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করেন। দুঃখিত। আসসালামু আলাইকুম। জি 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 বলুন। জি জি এটিএন বাংলা। জি আমি একটু প্রশ্ন করব। বলুন। জি বলুন, প্রশ্ন করুন। হ্যালো, আপনাকে শুনতে পাচ্ছি, আপনি প্রশ্ন করুন। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি অনেকদিন পরে লাইন পাইছি যে দেশের বিশৃঙ্খলার কারণে। জি আচ্ছা, যে আমার প্রশ্ন হলো গিয়া প্রত্যেকটা হাদিসে আর কি ওই যে রেফারেন্স দেওয়া আছে, ওই হাদিসের মানে মনে করেন রুজি রোজগার বৃদ্ধির জন্য এটা হলো বুখারী শরীফের সব রেফারেন্স আছে, মানে নাম্বারটা শুধু মনে নেই। বুখারী শরীফের একটা ইয়ে আছে হাদিস, এটা হলো আল্লাহুম্মা আসফির মালিক বিগয়রি হিসাব, এটা আমি সবসময় পড়ি যেহেতু মানে রেফারেন্স দেওয়া আছে। আর আরেকটা হলো গিয়া সূরা কাসাসের, এটা হলো গিয়া 24 নম্বর আয়াত, এটা হলো গিয়া রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, এটা মানে চাকরি বাকরি যাদের হচ্ছে না এটার জন্য এটাও পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে আরেকটা আছে হলো গিয়া মুসলিম শরীফের
মানে বিপদ আপদ অসুখ বিসুখে যখন মানে দেয়ালে পিঠ থেকে যায়, জি তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা বলতেন। এটা হলো যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজিরনি ফিল মুসিবাতি ওয়া আখলিফ লি খায়রাম মিনহা। জি খায়রাম মিনহা। জি জি প্রিয় বোন, আপনার প্রশ্নটা করুন। জি জি, এই কিন্তু আর হুজুর আমি সবচেয়ে ছোট যে মানে দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে 100 বার পড়ি, আর নামাজে বসে বলি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদ, এটা আর সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। আমাদের একটু প্রশ্নটা যদি করেন ভালো হয় ঠিক আমাদের। আছে? ঠিক জি আছে? জি এগুলো ঠিক আছে, জানাবেন। এগুলো ঠিক আছে। জি ঠিক আছে, আপনি যেগুলো পড়ছেন ঠিক আছে, আলহামদুলিল্লাহ। এখানে প্রশ্ন নেই, কিন্তু আলহামদুলিল্লাহ আমরা ওনার মাধ্যমে কিছু নেক আমলের কথা জানতে পারলাম। আমরা সকলে এগুলো আমলের চেষ্টা করব, এগুলো সকল কিছুই সহি আমল, মাশাআল্লাহ। জি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু কথা বলবো সাহেব সাহেবের। জি জি প্লিজ বলুন, শুনতে পাচ্ছি। লাইনে আছেন? জি 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু প্রশ্ন হলো, আমাদের সুন্নাত সালাত আদায় করি ফজরে এবং মাগরিবে। জি এখানে দুইটা মতামত আমি পাই। একটা হলো সাধারণত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত এই দুই ওয়াক্তে সুন্নাত নামাজ সূরা কাফরুন না সরি হ্যাঁ ইখলাস। সূরা ইখলাস এবং সূরা কাফরুন দিয়ে পড়তেন সাধারণত। হুম আর আবার দেখা যায় কেউ কেউ বলেন না কাফরুন শুধু এই দুইটা সূরা দিয়েই পড়তেন। আচ্ছা জি বল। কোনটা ঠিক, সাধারণত না সবসময়? আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ, ঠিক আছে, উত্তর শুনুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণত পড়তেন, মানে বেশিরভাগ সময় তিনি এই সূরা কাফিরুন এবং ইখলাস ছোট ছোট সূরা দিয়ে ফজরের সুন্নাত পড়েছেন, এটা মর্মে হাদিস রয়েছে। আসলে নবী আলাইহিস সালামের যদি আমলের দিকে খেয়াল করি, তাহলে সারা রাত মানে রাতের বেশ কিছু অংশ তিনি তাহাজ্জুদের সালাত আদায় করতেন। এবং এরপর ওনার এমনও হয়েছে যে হাত্তা তাওয়াররামাত কাদামা, ওনার পা মোবারকগুলো ফুলে যেত। তো তিনি তখন ওই ফজরের সুন্নাত ছোট 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 সূরা দিয়ে পড়তেন, এটা ওনার একটা অধিকাংশ সময়ের আমল ছিল আর কি। এখন কেউ যদি এই সূরা দিয়ে না পড়ে কোনো অসুবিধা নেই, কেউ জীবনে একবারও পড়লো না, অসুবিধা নেই, এটা সুন্নত আমল হইল না। কিন্তু কেউ যদি মনে করে যে নবী আলাইহিস সালাম অধিকাংশ সময় এই দুইটি সূরা দিয়ে পড়েছেন, আমিও চেষ্টা করি অধিকাংশ সময় এই দুইটি সূরা দিয়ে পড়ার জন্য, মাঝে মাঝে হয়তো অন্য সূরা দিয়ে পড়লেন, এতে কোনো অসুবিধা নেই। এটা আমল অবশ্যই এভাবেই করা যাবে, কিন্তু একদম যে সব সময়ই পড়তে হবে বিষয়টি এমন নয়। অধিকাংশ সময় তিনি করেছেন, সুতরাং আমরা এটাও করতে পারি। যেমন দেখি জুমার সালাতে সূরা আল আলা এবং গাশিয়া নবীজি বেশিরভাগ সময় পড়তেন। সুতরাং কোনো মসজিদে যদি রাস্তায় মানুষ দাঁড়ায়, গরমের ভিতরে কষ্ট হয়, বৃষ্টি হচ্ছে, কোনো ইমাম সাহেব যদি মনে করেন যে না এই আমলটা এখন আমি করব না, মানুষ অনেক দাঁড়িয়ে আছে, কষ্ট হচ্ছে, বাস কোনো অসুবিধা নেই, শীতের সময় আবার তিনি আমলটা করতে পারেন। সুযোগ বুঝে সুন্নাহগুলোকে আমলে নিয়ে আসা, এটা আমাদের উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। তো এক্ষেত্রে আসলে আমাদের মানে আমরা যখন দেখব যে কোনো একটি আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কেমন ছিল, আমাদের সময় আমরা এটা কিভাবে পালন করতে পারি, মানুষকে কষ্ট দিয়ে সুন্নাহ পালনের ভিতরে কিন্তু কোনো ফজিলত নাই। দীর্ঘ সময় কেউ তেলাওয়াত করছে, ওইদিকে মানুষজন কষ্ট পাচ্ছে। যেমন ধরেন বাজারের মসজিদ, বাজারের মানুষজন খুব ব্যস্ত থাকে, সেক্ষেত্রে কিন্তু ইমাম সাহেবের উচিত হবে যে ওই বাজারের সময়ের সলাদগুলো তিনি ছোট ছোট সূরা দিয়ে পড়াবেন, যেন মানুষজন দ্রুত আবার তার কর্মে বা তার ব্যস্ততায় ফিরে যেতে পারে। একবার এক সাহাবীর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট অভিযোগ আসলো যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যাকে আমাদের ইমাম বা নেতা করে পাঠিয়েছেন, তিনি এত দীর্ঘ দীর্ঘ সূরা পড়েন, তেলাওয়াত করেন যে আমাদের ব্যস্ততা থাকে, আমাদের অনেক কাজ থাকে। তখন নবীজি কিন্তু এটা অপছন্দ করলেন। সুতরাং বোঝা গেল যে যে কোনো ফরজ আমল, অবশ্যই আমাদের যত ফরজ আমল আছে এগুলো দেখবেন যে মানে ফরজ সালাত আপনি ছোট্ট 3টা আয়াত অথবা 3 আয়াত সম পরিমাণে একটি আয়াত তিলাওয়াত করলেও আমাদের কিন্তু হয়ে যাচ্ছে। মানে তারতিলের সাথে যদি পড়েন ওয়ারাতিল কুরআন তারতিলা, সেই সালাতের ভিতরে বাস নামাজ হয়ে যাচ্ছে। সুতরাং কখনো সুন্নাহ বেশি পালন করতে গিয়ে মানে মানুষ যেন কষ্ট না পায়, এই বিষয়টাও কিন্তু খেয়াল করা, এই বিচক্ষণতাটা ইমামের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুতরাং ছোট ছোট
সূরার ক্ষেত্রে আমাদের মানে যখন আমরা সূরা পড়ব সেই ক্ষেত্রে অনেকেই দেখেন বিভিন্ন মাসআলা আছে যে সূরাটা ধারাবাহিকতা রক্ষা করতে হবে কি হবে না, উত্তম ধারাবাহিকতা রক্ষা করা, কিন্তু এটা করতেই হবে বিষয়টা এমন জরুরি না। আমাদের এই আমলের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ইসলাম এত মানে সহজ করেছে, এত ওয়াইড আমাদের এই দিন পালন করার ক্ষেত্রে সুযোগ, এটা কিন্তু আমরা বুঝি না। আমরা অনেকে এটাকে কঠিন করে ফেলি। দেখেন অনেকেই হয়তো সালাত আদায় করে না, নিয়তটা নাওয়াইতু আন উসাল্লিয়া এইটা শিখতে হবে, এটা আরে এই দেওয়া না শিখলে নামাজি নাকি ঢোকা যাবে না। এইভাবে দেখেন অনেক সময় মানুষ কিন্তু মানে ভয় পেয়ে যায়। সুতরাং যেন মানুষের জন্য সহজ হয়, দিন ইসলাম খুব সহজ। একজন মানুষ আজকে ইসলাম গ্রহণ করেছে, সে আজকে থেকে সালাত আদায় করবে, হয়তো তার কোনো মানে সূরা জানা নাই, আলহামদুলিল্লাহ তারপরও সে সালাত আদায় করবে, তার জন্য সহজ। সুতরাং দিন অনেক সহজ, আর দিন ইউসর, দিন ভিতরে সব কিছুই সহজ। আমরা যেন এই সহজ বিষয়গুলো মেনে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন। প্রিয় দর্শক, অভিনন্দন এবং মোবারকবাদ সকলকে যারা আজ প্রশ্ন করেছেন এবং যারা দর্শক শ্রোতা ছিলেন। এটিএন বাংলার এই নিয়মিত আয়োজন ইসলামী সওয়াল ও জবাবে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।